হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দোয়া এগ্রো অ্যান্ড মোহিটিভস ভিডিও। সো ফ্রেন্ডস, বরাবরের মতো নতুন আরেকটু ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনে ডিম বসানোর পরে বাচ্চা ফোটানোর সময় যে সমস্যা ফেস করি, এগুলো ইনশাল্লাহ আপনাদের সামনে আজকে তুলে ধরবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ কিছুটা হলেও ধারণা পাবেন এ সম্পর্কে। সো ফ্রেন্ডস, কথা বাড়াবো না, আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই। আপনারা সকলে এই স্ক্রিনের ভিতরে যে ডিমের শোকাগুলো দেখতেছেন, এগুলো আমাদের ডিম থেকে বাচ্চা ফুটে বের হয়ে গেছে। তো বাচ্চা ফুটে বের হওয়ার পরে আপনার একটা খোলস আছে, খোলসটা আমরা এখানে আলাদা করে রাখি। তো খোলসটা আপনারা সবসময় চেষ্টা করবেন যে মেশিনের ভিতরে না রাখার জন্য, মেশিনকে বের হয়ে যায় ওই সময় আপনি খোলসটাকে আপনার নিচে রেখে দেবেন। হ্যাঁ, আর একটা কথা হলো যে এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, মেশিন বারবার খোলা যেত না। হ্যাঁ, মেশিন যদি বারবার খোলেন তাহলে আপনার যে ডিমের খোসাটা আছে এটা শক্ত হয়ে যাব, তখন আপনার বাচ্চা পার্সেন্টেজ কম আসবে। তখন আপনার ওই ডিম থেকে বাচ্চারা ফুটে বের হতে পারতো না। তখন আপনার ওই সময় আপনাদের যে কাজটা ওইটা হলো ডিমের খোসাটা আপনি অবশ্যই হাত দিয়ে সরা দিতে হবে, এই আর কি। তো যার কারণে আপনি কী করবেন, সবসময় ডিমের খোসাটা রাখবেন, ঠিক আছে। তবে কিছুটা ধরেন কয়েকটা বাচ্চা বেশি ফুটার পরে 10-12টা বাচ্চা ধরেন আপনার ফুটলে তারপরে যে ওই একসাথে ডিমের খোসাগুলো নিচে রেখে দেবেন। যেহেতু আমাদের মেশিনটা সেমি অটো ইনকিউবেটর মেশিন, এটার ভিতরে আপনার হাত দিয়ে অনেক কিছু করতে হয়, যেমন হাত দিয়ে আপনার ডিমগুলো উল্টে দিতে হয়, আর বিভিন্ন কাজ আছে। তো যার কারণে আমরা আমাদের এই ডিমগুলো একটু নজরদারি রাখতে হয় ভালো করেই। আর পাশাপাশি আপনার ধরেন যে আপনার ডিমগুলো আপনার এমনভাবে ফুটবে যে আপনার ধরেন কিছু ডিম আপনার রাত্রে ফুটে গেছে, মুরগির ডিম আপনার 21 দিনে ফুটে। তো কিছু ডিম আপনার ধরেন রাত্রেবেলা ফুটে যায়, আবার কিছু ডিম আপনার ফুটতে ফুটতে আপনার ধরেন দিনের বেলা হয়। তো আপনারা সবসময় খেয়াল রাখবেন, মাঝে মধ্যে দেখবেন যে ডিমগুলো যে আপনার ধরেন একটা বাচ্চা মুখ ফাইটটা বার হয়, তো এই মুখ যে ফাটা অংশটা নিচে থাকে। তো নিচের ফাটা যে অংশটা যদি নিচে পড়ে থাকে তাহলে একটু কষ্ট করে যে সময় আপনি মেশিনটা খুলবেন, বারবার তো খুলবেন না, যে সময় খোলেন ওই সময় যদি একটু নজরদারি রাখবেন যে ফাটা অংশটা নিচে রয়েছে এই অংশটার আপনি উপরে ওইটা দেবেন। আরেকটা সমস্যা হলো আপনার যে ধরেন আপনি একটা পানির পাত্র দিয়ে, আমরা এটা তো আপনাদের ধরেন সেমি অটো, তো এই পানির পাত্রের ভিতরে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই পানির পাত্রের ভিতরে আপনার একটা নেট দেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা হলো যে আশেপাশে যদি আপনার খালি জায়গা থাকে, ওই খালি জায়গার ভিতরে বাচ্চাগুলা আপনার অনেক অনেক বাচ্চা ওইখানে আপনি বসে থাকার চেষ্টা করেন এই খালি জায়গাগুলোতে। তো আপনারা একটু কষ্ট করে এইগুলো একটু নজরদারি রাখবেন। হ্যাঁ, আর হলো আপনার যে পানির পাত্রটা যেটা দেখছেন আপনি, এই পাত্রের ভিতরে মাঝে মধ্যে পড়ে যায়, এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যে আমাদের সেমি অটোর ভিতরে ফাঁকা থাকে, তো বাচ্চাগুলা কী হয় আপনার ধরেন একটার উপরে একটাও কইরা এই ফাঁকার ভিতরে লাগে যায়। তো ফাঁকার ভিতরে আমরা নেট লাগানোর চেষ্টা করি, তার পরবর্তীতে এগুলোর অনেক একটু দুষ্ট থাকে ছোটবেলা থাকতে। তো এগুলো আপনার ধরেন ফাঁকার যে পিচের অংশটা থাকে, ওই পিচের অংশ দিয়ে আপনার ধরেন এগুলো আপনার একটার উপর একটা কইরা উঠতে উঠতে গার্ড যেটা এইটা আপনার প্রবেশ করে দেয়, তখন আপনার ব্লিডিং হয়। আর হলো আমাদের হাতে এখন যে ডিমটা দেখতে আছেন, মাঝে মধ্যে আপনি একটু কষ্ট করতে হবে, এগুলো একটু সিজার করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে আপনি ভাগ্য ভালো থাকলে আপনার ধরেন ওই বাচ্চাগুলো পাই যাবেন, আর যদি ভাগ্য না ভালো থাকে তাহলে পাবেন না। এরকম অনেক ডিম থাকে যেগুলো আপনার এই সিজার করার পরে আপনার ধরেন বাচ্চা সুস্থ পাওয়া যায়, এগুলো লাস্টে করবেন যে সময় আপনার ধরেন সব ডিম ফুটা শেষ আর কিছু ডিম বাকি আছে, এগুলো ফুটতে আসে না সময় মতো, তখন যে এই কাজটা করবেন। আর এটা করার দ্বারা আপনাদের কিছু অভিজ্ঞতা অর্জন হবে। তো আজকে এতটুকু, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Please subscribe my channel.